আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দারিদ্র থেকে মুক্তি লাভের আমল। আল্লাহ তাআলা বান্দাকে তান সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়াহ্হাবু একটি, যার অর্থ হল কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী। সংক্ষেপে এই গুণবাচক নাম আল ওয়াহ্হাবু এর জিকিরের আমল ও ফজিলত বর্ণনা করা হলো। আল ওয়াহ্হাবুর অর্থ কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী, ফজিলত। যে ব্যক্তি দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, সে ব্যক্তি যদি সর্বদা এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াহ্হাবু নামটির জিকির করে, তবে আল্লাহ তাআলা এমন প্রাচুর্য দান করবেন যে সে হয়রান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক আল ওয়াহ্হাবু লিখে সাথে রাখবে, সেও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক প্রাচুর্যের অধিকারী হবে। আর যে ব্যক্তি চাশতের নামাজের পর কুরআনের সিজদার আয়াত পাঠ করে পুনরায় সিজদায় গিয়ে এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াহ্হাবু নামটির জিকির 7 বার করে, তবে সে সকল সৃষ্টি হতে মুখাপেক্ষীহীন হবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত সৃষ্টি কারো প্রতি সে মুখাপেক্ষী হবে না। আর যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার গুণবাচক নাম আল ওয়াহ্হাবু এর জিকির করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বিপদ ও সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো সমস্যাগ্রস্ত হয়ে মধ্যরাতে উঠে নিজ ঘরে বা মসজিদে গমন করে 3 বার সিজদা করে হাত উঠিয়ে এই পবিত্র গুণবাচক আল ওয়াহ্হাবু নামটির 100 বার পাঠ করে, তবে মহান আল্লাহ তাআলা তার প্রয়োজন বা মনের একান্ত কামনা বাসনা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি রিজিকের প্রশস্ততার জন্য চাশতের নামাজের সময় 12 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে ইয়া ওয়াহ্হাবু পবিত্র গুণবাচক নামের জিকির 100 বার অথবা 50 বার পাঠ করে, তবে অবশ্যই তার রিজিকের অভাব থাকবে না। পরিশেষে আমাদের উচিত আল্লাহ তাআলার নিকট জটিল ও কঠিন সমস্যা ও অভাব মোচনে তান এই গুণবাচক নাম আল ওয়াহ্হাবু এর আমল করা একান্ত জরুরি। আল্লাহ তাআলা সবাইকে এই গুণবাচক নামের জিকির ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।